ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি। 1000-এর বেশি মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেকে সোমবার চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে আলোচনায় থাকলেও বিএনপির চূড়ান্ত তালিকায় জায়গা পাননি শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা। নির্বাচনী আমেজ আর রাজনীতির মেরুকরণে সংরক্ষিত নারী আসন বরাবরই থাকে আকর্ষণের কেন্দ্রে। বিশেষ করে মাঠের রাজনীতির পাশাপাশি যখন শোবিজ বা সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় মুখগুলো লড়াইয়ে নামেন, তখন কৌতূহল বাড়ে সাধারণ মানুষের। মনোনয়ন লড়াইয়ে আলোচনায় ছিলেন আধুনিক গানের প্রখ্যাত শিল্পী কনক চাপা, ব্ল্যাক ডায়মন্ড খ্যাত বেবি নাজনীন, শিল্পী রিজিয়া পারভিন। তালিকায় আরও নাম ছিল লোকসঙ্গীতের প্রিয় মুখ দিলরুবা খান, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবি ও চিত্রনায়িকা রিনা খান, এমনকি গায়িকা দিঠি আনোয়ার ও ছোট পর্দার আলোচিত অভিনেত্রী রুকায়া জাহান চমকের মনোনয়ন সংগ্রহ করাও ছিল টক অব দ্য টাউন। তবে চূড়ান্ত বিচারে অভিজ্ঞ এবং ত্যাগী রাজনৈতিক কর্মীদের ওপরই আস্থা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তারকা ইমেজের চেয়ে দীর্ঘদিনের রাজনৈতিক সক্রিয়তা ও মাঠের আন্দোলনে ভূমিকার বিষয়টিকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে প্রাথমিক দৌড়ে আলোচনায় থাকলেও শেষ মুহূর্তে সংসদ সদস্য হওয়ার টিকিট পাননি এই তারকাদের কেউই। তারকাদের এই বাদ পড়াকে রাজনীতির রূঢ় বাস্তবতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে শোবিজ জগতের জনপ্রিয়তাকে রাজনীতির মাঠে পুঁজি করার চেয়ে দল আপাতত সাংগঠনিক শক্তি সংহত করাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তারকাদের স্বপ্নভঙ্গ হলেও বিএনপির এই তালিকায় উঠে আসা নতুন মুখগুলো রাজনীতিতে কেমন ভূমিকা রাখেন এখন সেটিই দেখার বিষয়। ফারদিন মাজহার, সময় সংবাদ, ঢাকা।